বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ঘটনাস্থলে বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। অস্বীকার তৃণমূলের। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের 51 নম্বর বুথের 4 নগর পূর্বপাড়া এলাকার বিজেপি সমর্থক অসিত মণ্ডল, গোপীনাথ কর্মকার ও রাজু দাসের বাড়িতে গভীর রাতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধান্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে। ঘটনার বিবরণ জানিয়ে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। অভিযোগ অস্বীকার তৃণমূলে বলেছে, বিজেপির ব্যক্তিগত কারণে গোষ্ঠীর অনেক জায়গায় এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত করে পুরো বিষয়টা দেখুন। আজকে ভোরবেলায় 5টার দিকে আমার কাছে ফোন আসে। 4 নগর থেকে কিছু কর্মীরা আমাকে ফোন করে। 4 নগর 51 নম্বর বুথে ফোন করে আমাকে যে আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ফোন করি এবং আমি ওখানে যত সম্ভব যাওয়ার চেষ্টা করি। গিয়ে দেখি 3টে বাড়িতে আগুন লাগানো হয়েছে। তাদের রান্নাঘরে একটা সাইড এবং গেটের সামনে গেটের ওখানে পেপার ছিল, সেখানে আগুন লাগানো হয়েছে এবং জানলায় আগুন লাগানো হয়েছে। সবথেকে যেটা ভয়ের কারণ, যেখানে গেটটা আগুন লাগানো হয়েছে তার পাশেই ছিল গ্যাস সিলিন্ডার। ইতিমধ্যে কিছু মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত। ওরা এলাকার বাসী প্রচণ্ড ভীত সন্ত্রস্ত। তারা বলছে যে আমরা যেহেতু বিজেপি করি, শাসক দল আমাদের এখান থেকে লিড পায় না, আমাদের এখানে সব বিজেপির সমর্থ লিড পায় না, সেই হিসেবে ভীত সন্ত্রস্ত করে যাতে এখান থেকে এই বুথ থেকে লিড পাওয়া যায় সেই চিন্তাভাবনা করার জন্য, যাতে ভোটে যাতে কেউ না যেতে পারে সেই চিন্তাভাবনা করছে। আমি পুলিশ প্রশাসনে ফোন করি, ওনারাও আসেন, পুলিশ প্রশাসনের ফোনে কথা বলি। পুলিশ প্রশাসনকে দাবি জানায় উপযুক্তদের যেন দোষীদের উপর যেন উপযুক্ত শাস্তি হয়। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে, আমিও ওখানকার গ্রামবাসীদের আশ্বস্ত করেছি আমরা সবসময়ের জন্য আমার পাশে আছি এবং উপযুক্তদের যথাযথ শাস্তির আমরা ব্যবস্থা করি। তাই কাজটা কাদের মনে হয়? এটা যেটা মনে হয়েছে, ওরা বলছে হয়তো ওনারা বা কারোর ব্যক্তিগত হিসেবে নাম বলছেন না। ওনারা বলছে যেহেতু আমরা বিজেপি করি, সেই হিসাবে ওখানকার শাসক দলের কিছু কর্মীবৃন্দ এটা করেছে।